নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে বাগানে গিয়েছিলাম, গিয়ে কত সুন্দর চালকুমড়ো গাছের পাতা নিয়ে এসেছি। আর এই পাতার বাটা করে দেখাবো আপনাদেরকে। চলুন ছটাফট করে এই পাতাগুলো একটু কেটে নিই। এই ডাটাগুলো দেবো না, শুধু পাতাই ব্যবহার করব, ঠিক আছে? শুধু এই পাতাগুলোই নিজের মর্জি মতো করে আপনারা বড় নিতে পারেন বা ছোটো নিতে পারেন, কেটে নিতে পারেন, ঠিক আছে? তো চলুন কেটে নিই। একের পর এক সব কটা পাতা আমি এইভাবে করে কেটে নেব। এবার চাল কুমড়ো পাতাগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার পাত্রে নিয়ে নেওয়ার পরে এবার দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মর্জি মতো করে কাটবেন, ঠিক আছে? তো কাটার পরে এবার এটা একটু ধুয়ে নেব, ভালো করে ধুতে হবে, কেন পাতা জিনিস নোংরা ময়লা থাকতেই পারে, গাছের জিনিস। আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। দেখুন কত সহজ আর কত এত টেস্ট হবে। তো আমি যে খেয়েছি অসম্ভব সুন্দর লেগেছে। আপনারা একটু খেয়েই দেখবেন। অনেকে ভাবে চাল কুমড়ো পাতার বাটা হয়তো ভালো লাগে না, একদমই না, অনেক ভালো লাগে, অনেক। আপনারা একটু খেয়েই দেখবেন আমার পদ্ধতিতে, খেয়ে একবার আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে, ঠিক আছে? আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এবার এগুলোকে ধুয়ে আর একটা অন্য পাত্রে আমি নিয়ে নিলাম আর একটা অন্য পাত্রে। এবার চলুন রসুন কটা কেটে নিই। ওটা রসুন কাটতে হবে বেশ, পাতা অনুযায়ী আপনাদের কয়েক টুকরো রসুন দিতে হবে। ঝটাফট করে রসুনগুলো কেটে নিই। দেখুন আমার রসুন কাটাও হয়ে গেল আর পাতা কাটাও হয়ে গেল। দেখুন এই যে রসুন, এইরকম পরিমাণে আমি নিয়েছি রসুনটা। আপনাদের পাতা অনুযায়ী আপনারা রসুনটা নেবেন। এবার এগুলোকে বাটবো। দেখুন আমি শিলনোড়াটা পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। মিক্সিতেও করতে পারি, কিন্তু মিক্সিতে করিনি আমি। কড়াইটা দিয়ে দিয়েছি চুলায়। এবার উনুনের উপর ধরাতে দিয়ে দিয়েছি, একটু গরম হোক। এবার দিয়ে দেবো তেল, এটা সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো এতে ফোড়নে কালো জিরে। এই দেখুন কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর ভিতরে শাকগুলোও দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার একটু একে নাড়তে হবে, যতক্ষণ না পাতাটা মেথিয়ে অল্প হয়ে যায় ততক্ষণ নাড়ব। দেখুন নিয়ে নিলাম। ততক্ষণ পর্যন্তই নাড়বো, যতক্ষণ না অল্প একটু হয়ে যায় পাতাগুলো, ততক্ষণ পর্যন্ত পাতাগুলো নাড়ব। অনেকক্ষণ ধরে নেড়ে যেতেই হবে। তারপরে এরকম অনেকক্ষণ ধরে নাড়ার পরে পাতাগুলো এরকম হয়ে গেছে। তার ভেতরে এবার রসুন কোয়া দিয়ে দেবো। এবার এই রসুন কোয়াটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু রসুনটা একটু নরম হয়ে যাবে, ততক্ষণ ধরে এটা একটু নেড়ে যাবে। নাড়তে এবার একটা অন্য পাত্রে নিয়ে চলুন। বেশ খানিকটা হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে নিয়ে নিই। বেশি পোড়া লাগাবেন না, হালকা পাতলা করে তুলে নেবেন, যাতে না গন্ধ আসে। বেশ ভালোই লাগবে, খেয়ে দেখবেন অসাধারণ লাগবে, অসাধারণ। তোলা হয়ে গেছে। দেখুন সব কটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কীরকম গরম ধোয়া রাখছে। এবার এটাকে বাটবো, শিলনোড়ায় আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে শুধু বাটবো। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, অসম্ভব। দেখুন এখানে একটু স্বাদ অনুযায়ী নুনও নিয়ে নিয়েছি। দেখেছেন? আপনারা লঙ্কা নুন আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল। এবার বেটে নিই। আমি তো বাটতে শুরু করে দিয়েছি। এবার এই রেসিপিটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক ধরনের রান্না জানে, আমি কিছুই জানি না। মাই আমাকে শিখিয়েছে এটা, যে এইভাবে করে করবো, অসম্ভব খেতে দারুণ লাগে। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আস্তে আস্তে আমি বেটে নিই আর আপনাদের সাথে গল্প করি। চলুন, মানুষ শিখতে পারে না এমন কিছুই নেই, তাই না? দেখুন সব ছটাফট করে আমি আমার বাটাটাই কমপ্লিট। দেখুন আমার বাটা হয়ে গেছে। এইভাবে করে আপনারা বাটবেন, এতটাই মিহি করে বাটতে হবে। দেখেছেন কতটা স্মুথ হয়েছে আমার বাটাটা।
সব পাত্রে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর, কতটা মিহি দেখাচ্ছে। এই দেখুন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটা পাত্রে। আপনারা আপনাদের মর্জি মতো এই উপর থেকে একটু তেল দিয়ে দেবেন, সরিষার তেল, পরিমাণ অনুযায়ী তেল। হ্যাঁ, কতটা সুন্দর। আর ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে দুটো, একটা ধানি লঙ্কার লাল আর একটা ধানি লঙ্কার সবুজ কালার দিয়ে ডেকোরেশনটা করেছি। দেখুন কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে, অপূর্ব। আপনারা একটু খেয়েই দেখবেন। যদি আমার কথা মিথ্যে হয় আমাকে একটু জানাবেন কতটাই সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।